ওই ওটা ক্লিয়ার আছে, ওটা একেবারে ক্লিয়ার। এই যে দূর ওই যে বাইরে লাঠি রাখা, ওই ট্রাক সব পিছন দিকেও পাবেন, পিছন দিকেও আছে। ওরে বাবা, এত যদিও পুরনো পারসাপ কিন্তু বাঘ এখান থেকে গেছে। এই যে এদিকে গেছে পারসা ফলো করে যেতে হবে আমাদের। চলো যাই, এদিক দিয়ে এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে। ইনুস, এই আজকের না, বাঘের পারসাপ দেখছো? আলামিন, দেখছি বাঘের পারসাপ দেখছো? এই আজকের না, আজকের এই মানে একটু ভিজা ভিজা ছিল ওই সময়। তাহলে কোন পথ দিয়ে এটা হচ্ছে মোটামুটি ছাপ্পা বাঘ, ঠিক আছে? ওইটা স্পষ্ট, ওইটা দাও, ওইটা স্পষ্ট, এদিকে সবই স্পষ্ট। কই? ওই যে ওইটা। হ্যাঁ, এইটা তো সুন্দর একটা ছাপ। এইগুলো একদম নরম মারি থাকে বুঝছেন। তা এই ধান আমরা পারাছি তা তো এই হচ্ছে না, তা বাঘে যে পারাছি এখন ডেবে গেছে, তাহলে নরম বাড়ি থেকে 2-1 দিনের আগে, দু একদিন আগের। হ্যাঁ, 2-1 দিনও বেশি, 4-5 দিন আগে এই যে একটা আইসক্রিম। যাক, বাঘ দেখতে পারি নাই। সুন্দরবনে এই পর্যন্ত 7-8 বার আসছি, বাঘ দেখতে পাই না, কিন্তু বাঘের পারসাপ দেখলাম। তাই ভাই, বিশাল পারসাপ। করম জলে যারা আসবেন একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ এই পারসাপটা আমরা থেকে করম জলে পাইলাম, করম জল পয়েন্টে। এই দেখেন, এটা যদিও 2-1 দিন আগের সম্ভবত। আমি মহসিনুল হাকিম ভাইয়ের অনেক ভিডিও দেখি, তো সেখানে দেখে আন্দাজ করতে পারতেছি, কারণ এটা বেশ পুরানো। বেশ পুরানো বলতে 2-1 দিন হবে, ঠিক আছে? যারা করম জল আসবেন একটু সাবধানে থাকার চেষ্টা করবেন, সাবধানে ভ্রমণ করবেন।